হ্যাঁ এবার বল, বড়দা কি বলছে? বড়দা আবার পরীক্ষা নিয়ে বলেছে যে এবার যদি ক্লাস 10 পাস না করি তাহলে গোয়াল ঘরে থাকতে হবে। হ্যাঁ কিছু একটু কর। তুই থাকতো নাকি ওকে গোয়াল ঘরে ঘুমাতে হবে? যত নষ্টের হচ্ছে। আমি আবার কি করলাম? কি বলেছি তোকে বাজাতে? তুই পেলা আমাকে ধরে ফেললি। ভারতী মা কি বলছি জানিস? বলছি যে ওই টুকুটুকু ছেলেদের সাথে বসতে লজ্জা করে না? ভাব তাহলে আমার কথা একটু। হ্যাঁ কিছু করো, কিছু করে হোক এই ক্লাস 10 এর গন্ডির বাইরে বেরোতেই হবে আমাদেরকে। কি করবে তাহলে? ভাবতে দে। প্ল্যানচেট। প্ল্যানচেট? সেটা আবার কি? প্ল্যানচেট জানিস না? প্ল্যানচেট করে ভূত নামানো। একদম ঠিক, ওই প্ল্যানচেট করে ভূত নামাবো, তারপরে সব পুরুষের মুখটা উনি জিরে যাবো। কবে নামাবে দেখতে দে তারা। দেখবি আবার কি, পরীক্ষা তো মাত্র আর 7 দিন বাকি। করলে তো আর করা যায় না। প্ল্যানচেট করে যদি ফাঁকা ঘর চাই, 3 জন মানুষ চাই। পুরোনো বাড়ি, আমাদের ওই পুরোনো বাড়িটাতে করলে হয় না? আর 3 জন তো আমরা রয়েছি। আমি ভাই এইসব ব্যাপারে নেই, মানে একটু গোলমেলে ব্যাপার না। তুই করবি কি করবি না কি এটা বল। হ্যাঁ ঠিক আছে রাজু, একবার ভেবে দেখো যদি ভূত এসে আমাদের ঘাড় মটকায়। আমার তো এখনো বিয়েও হয় নাই। দেখ সব ভূতকে আর ঘাড় মটকায় নাকি? ওদের মধ্যে একটু ভালো সভ্য ভূত আছে। রাজু দাদা বলছি ওই লাইটটা কিন্তু কাজ করে না। যখন লাইটটা কাজ করে না তাহলে টাঙ্গিয়ে রাখার মানেটা কি? 1 hour later. কোন ভূতকে ডাকবো আমরা? আমাদের অঙ্কের স্যারকে ডাকলে কেমন হয়? কি আমাদের অঙ্কের স্যার? না উনি অঙ্ক না পারলে যা মারতেন না, ওর গাঁটটা আমার এখনো মনে আছে। না ওনাকে ডাকবো না, অন্য কাউকে ডাকবো। চুপ কর। এই পুরোনো রাগ না মরার পর আর মনে থাকে না, বুঝলি? আর অবশ্য কেউ ডাকে না। আমরা যদি ডাকে না তাহলে সব প্রশ্নের রক্ত যদি বলে দেয় ভালো হবে। তাহলে তো ভালোই হয়, তাহলে ওকে ডাকে। এবার চুপ করে অঙ্ক স্যারের মুখটা মনের মধ্যে ভাব, ঠিক আছে? সেই চশমা, সেই চকচকে টাক, সেই গাঁটটা। চুপ কর, আবল তাবল কথা বলবি না। কি মশা, একটু পাটা চুলকে নি। এটা কি হলো? আমার পাটা কি অবশ হয়ে গেল নাকি? পা চুলকালাম তো টের পেলাম না। দাদা বলছি যে আলু যা তোমার পা চুলকাচ্ছে। চুপ কর, আবল তাবল কথা বলবি না। আরেকবার চুলকে নি। হ্যাঁ রাজুদা আরো একবার চুলকালো। হ্যাঁ বল, চুপ করা ওকে, নাহলে খুব খারাপ হয়ে যাবে কিন্তু। আরে চুপ কর, ভূত আসেনি এখন। মা বলেছে রাত্রে বেলা মাংস রান্না করবে। এতক্ষণে তো রান্না হয়ে গেছে। কি পাঠার মাংস ভাবতে ভাবতে কি পাঠা ভূত চলে এসেছে নাকি? রাজুদা মনে হয় পাঠা ভূত চলে এসেছে। যেমন তোরা পাঠা, তাদের জন্য পাঠা ভূত এসেছে। এবার যদি কেউ আবল তাবল কিছু বলেছিস না, বের করে দেবো এখান থেকে। রাজুদা তোমার পেছনে দেখো। আমার পেছনে আবার কি আছে?